বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের প্রত্যেক দিনের কাজগুলোকে আমরা যদি কিছুটা টিপস মেনে করি, তাহলে দেখবেন কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে। নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবো। তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। আমি এখানে নিয়েছি একটা পাত্র, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণের সাদা তেল। এই তেলটা আপনারা কী কাজে ব্যবহার করবেন? আমি এখানে নিয়েছি একটা খাতার যে পেজ হয় সেই পেজ। এই পেজগুলো কিন্তু আমরা প্রত্যেকেই লেখার জন্য ব্যবহার করে থাকি, তবে আজ কিন্তু লেখার ক্ষেত্রে ব্যবহার করব না, অন্য একটা কাজে ব্যবহার করব। তবে এমনই একটা কাজে ব্যবহার করব যেটা জানলে কিন্তু আপনারাও খুশি হয়ে যাবেন। যে তেলটা সাইডে রেখেছিলাম সেটা নিয়েছি, আর এখানে নিয়েছি একটা অয়েল ব্রাশ। আপনাদের কাছে যদি অয়েল ব্রাশ না থাকে সেক্ষেত্রে আপনারা পুরনো যে দাঁত মাজার ব্রাশ হয় সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন। তো অয়েলটাকে আমি এইভাবে করে এই পেজের মধ্যে লাগিয়ে দেব। পুরো পেজটার মধ্যেই কিন্তু ব্রাশের সাহায্যে লাগিয়ে নিতে হবে, তবে দুটো সাইডে লাগানোর কিন্তু কোনো দরকার নেই, একটা সাইডে লাগিয়ে নিলেই হবে। পুরো অয়েলটাই কিন্তু পেজটার মধ্যে আমি ভালো করে লাগিয়ে নিয়েছি। তবে এই পেজের মধ্যে যে এক্সট্রা অয়েলটা রয়েছে সেটাকে আমি মুছে পরিষ্কার করে নেব। তার জন্য এখানে একটা কাপড় নিয়েছি, কাপড়ের সাহায্যে এইভাবে চেপে চেপে একটু ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু আমি ভালো মতো এভাবে করে পরিষ্কার করে নিয়েছি। এবারটা আপনারা কি কাজে ব্যবহার করবেন? আমরা এখন দেখবেন বাড়িতে অনেকেই কেক বানিয়ে থাকি বা আরও অন্যান্য রেসিপি বানিয়ে থাকি, যেগুলোর জন্য আমাদের বাটার পেপারের প্রয়োজন হয়। তো এইভাবে করেই কিন্তু সহজেই বাড়িতে বাটার পেপার বানিয়ে নিতে পারি। তবে আপনারা বানিয়ে রেখেও দিতে পারেন পরে যদি কাজে লাগে। পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের দুধ আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি নিয়ে আসা হয়ে থাকে। তবে অনেক সময় দেখবেন আমরা যদি কোনো কারণবশত বাইরে চলে যাই, সেক্ষেত্রে দেখা যায় এই দুধটা কিন্তু আমরা ফ্রিজে রেখে চলে যাই। তবে এই দুধ ফ্রিজে রাখলেও কিন্তু অনেক সময় দেখা যায় দুধ কিন্তু কেটে যায়। তবে আপনারা যখনই কোথাও বাইরে যাবেন আর বেশ কিছু দিনের জন্য যদি দুধটাকে রেখে যান, সেক্ষেত্রে আপনারা নিয়ে নেবেন বেকিং সোডা। একদম সামান্য পরিমাণের বেকিং সোডা দুধের মধ্যে দিয়ে দিয়েছি, তারপর খুব ভালো মতো মিশিয়ে নেব। এখানে কিন্তু 500 গ্রাম দুধ রয়েছে। এবার যদি আপনারা এই দুধটাকে ফ্রিজে রেখে দেন, দেখবেন যত তাড়াতাড়ি দুধটা খারাপ হয়ে যেত ততটা তাড়াতাড়ি কিন্তু খারাপ হবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস। সাবান আমরা প্রত্যেকেই বাড়িতে কম বেশি ব্যবহার করে থাকি, তবে সাবানগুলো যখন এইভাবে ছোট হয়ে যায় তখন দেখবেন এই সাবানগুলো আমরা অনেকেই কিন্তু ব্যবহার করি না। কেন কি এতটাই ছোট হয়ে যায়, হাত দিয়ে ধরতেও অসুবিধা হয়, তখন বাড়িতে এরকমই পড়ে থাকে। তবে আপনারা এই সাবানগুলো ফেলে না দিয়ে কিভাবে ব্যবহার করবেন? তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা পুরনো মোজা। আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু ফেটে যাওয়া, ছিঁড়ে যাওয়া, কালার চলে যাওয়া বা রাবারটা ঢিলে হয়ে যাওয়া মোজা থাকে। তো সেই মোজাগুলোই কিন্তু ব্যবহার করবেন। যে সাবানের টুকরোগুলো রয়েছে আমি এই মোজার মধ্যে এইভাবে করে প্রথমে ভরে দিচ্ছি, তারপর মোজাটাকে ঠিক করে নেব। এবার একটা গিটের মতো বেঁধে দেব। এটাকে আপনারা কোথায় কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। থেকেই কিন্তু কিচেন সিঙ্ক, বেসিন ব্যবহার করে থাকি, আর এগুলো বেশ কিছুদিন ব্যবহার করার পর দেখবেন এইভাবে করে কিন্তু অনেকটাই নোংরা হয়ে যায়। আর এটা পরিষ্কার করার জন্য আমরা নানা ধরনের সাবান বা লিকুইডের ব্যবহার করে থাকি। তবে আপনারা কোনো কিছু ব্যবহার না করে সাবানের টুকরোগুলো মোজার ভিতর এইভাবে ভরে নেবেন। এতে কি হবে, আমাদের ধরতে অনেকটাই সুবিধা হবে। তারপর যদি আপনারা আপনাদের কিচেন সিঙ্ক, ওয়াশ বেসিন এইভাবে করে এটা দিয়ে ঘষে নেন, তাহলে দেখবেন খুব ভালো মতো কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এছাড়াও যেহেতু এখানে মোজার ব্যবহার করেছি, এটা কিন্তু স্ক্রাবারের মতো কাজ করবে। আলাদা করে আমাদের স্ক্রাবারের ব্যবহার করতে হবে না। তাছাড়াও ছোট টুকরো সাবানগুলো তো এমনিই পড়ে থাকে, তো সেটা নষ্ট না করে আমরা কিন্তু এইভাবে করে ব্যবহার করতে পারি। এবার মোজাটাকে ধুয়ে নিয়েছি। এই মোজাটা আপনারা কোথাও ঝুলিয়ে রেখে দিলে জলটাও ঝরে যাবে, পরে আবারও কিন্তু ব্যবহার করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন পরিষ্কার জল দিয়ে ধুয়েও দেখিয়ে দিচ্ছি যে কতটা পরিষ্কার হয়েছে। আশা করছি টিপসটা আপনাদের কাজে। রসুন আমরা প্রত্যেকেই কিন্তু রান্না বান্না করার ক্ষেত্রে কম বেশি ব্যবহার করে থাকি, তবে আজ কিন্তু রান্নার কাজে ব্যবহার করব না, অন্য একটা কাজে ব্যবহার করব। তো এখান থেকে 1 কোয়া রসুন আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এই রসুনটাকে আমি কি করব, একটা ছুরির সাহায্যে বেশ কিছুটা এইভাবে করে কাট লাগিয়ে নেব, যাতে করে রসুনের রসটা খুব ভালো মতো বেরিয়ে আসে। এটা আপনারা কোথায় কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়েছি ধূপকাঠি।
আমরা প্রত্যেকেই কিন্তু ধূপকাঠি ব্যবহার করে থাকি, কখনো ঠাকুরের কাছে জ্বালানোর জন্য, কখনো আবার নিজেরাও জ্বালিয়ে থাকি। তবে আপনারা কি কখনো এইভাবে করে রসুনের রসটা ধূপের কাঠির মধ্যে লাগিয়ে দেখেছেন কি হতে পারে? তো দুটো ধূপকাঠির মধ্যেই কিন্তু আমি রসুনের রসটাকে ভালো করে লাগিয়ে নেব। আপনারা ধূপের কাঠিগুলো কিছু সেকেন্ড হাওয়ার মধ্যে রেখে দেবেন, তাহলে কি হবে, রসুনের রসটা দেখবেন ভালো মতো ধূপকাঠির মধ্যে লেগে যাবে। এবার এই ধূপকাঠিগুলো আপনারা কি কাজে বা কিভাবে ব্যবহার করবেন? আমরা অনেক সময় সন্ধ্যাবেলা কিন্তু মর্টিন, অল আউট বা মশা মরার ধূপের ব্যবহার করে থাকি। তবে এত কিছু না ব্যবহার করে আমরা যদি আমাদের নর্মাল ধূপকাঠিগুলো এইভাবে রসুনের রস লাগিয়ে তারপর জ্বালিয়ে দিই, দেখবেন আমাদের বাড়িতে কিন্তু একটাও মশা থাকবে না। তাছাড়াও অনেকেই আমরা মশা মরার ধূপ বা অল আউট বা মর্টিনের যে গন্ধটা থাকে সেটা সহ্য করতে পারি না। তো এইভাবে ব্যবহার করুন, দেখবেন আপনাদের কোনোই কিন্তু সমস্যা হবে না। তাছাড়াও মশা বাড়ি থেকে তুরন্ত চলে যাবে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমি এখানে নিয়েছি সুচ আর নিয়ে নিয়েছি সুতো। আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু কোনো না কোনো টুকটাক সেলাই করে থাকি, যার জন্য প্রত্যেকেই কিন্তু বাড়িতে সুচ সুতো এনে রাখি। তবে যখন আমরা ছোট্ট সাইজে সুচের মধ্যে সুতো পরাতে যাই, অনেক সময় দেখবেন আমরা কিন্তু কোনোভাবেই ছোট্ট সাইজে সুচের মধ্যে সুতো পরাতে পারি না। বিশেষ করে বাড়িতে যদি বয়স্করা থাকে তাদের তো অনেকটাই সমস্যা হয়। তবে আমাদের যে নিজেদেরও হয় না কোনো রকমের সমস্যা তা কিন্তু নয়। তবে আপনারা যখনই ছোট্ট সাইজে সুচের মধ্যে সুতো পরাবেন, কি করবেন, নিয়ে নেবেন নেল পলিশ। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু নেল পলিশ থাকে। এবার এই যে নেল পলিশটা রয়েছে, সুতোর যে মুখটা রয়েছে তার মধ্যে আপনারা একদম সামান্য পরিমাণে এইভাবে লাগিয়ে নেবেন। লাগিয়ে নেওয়ার পর আপনারা কি করবেন, আপনাদের হাতের সাহায্যে সুতোর মধ্যে এইভাবে নেল পলিশটা ভালোভাবে লাগিয়ে নিতে হবে। এবার এইভাবেই আপনারা রেখে দেবেন কিছু সেকেন্ডের জন্য। তাহলে দেখবেন এই নেল পলিশটা সুতোর মধ্যে ভালোভাবে শুকিয়েও যাবে, এমনকি সুতোটা অনেকটাই শক্ত হয়ে যাবে। এবার যদি আপনারা এই সুতোটা সূচের মধ্যে পরান, দেখবেন খুব সহজেই কিন্তু পরিয়ে নিতে পারবেন। তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তীটি। নিয়েছি বেশ কিছুটা আলু। নতুন আলু আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি নিয়ে আসা হয়ে থাকে। তবে সমস্যা হয় একটাই, নতুন আলুর খোসা ছাড়াতে গিয়ে। কেন কি, আমরা যদি ছুরি, বটি বা পিলারের সাহায্যে আলুর খোসা ছাড়াতে যাই, সেক্ষেত্রে দেখা যায় অনেকটাই আলু কিন্তু নষ্ট হয়ে যায়। তবে আপনারা কিভাবে সহজেই আলুর খোসা ছাড়াবেন, আমি এখানে নিয়েছি একটা স্ক্রাবার। এই ধরনের স্ক্রাবারগুলো নতুন অবস্থায় অনেকটাই ধারালো থাকে। এটা দিয়ে আপনারা কি করবেন, আলুর খোসাটা দেখবেন এরকম করলেই সহজেই ছেড়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর আলুর খোসাটা ছেড়ে যাচ্ছে। আর এইভাবে যদি খোসাটা ছাড়িয়ে নিই, শুধুমাত্র আলুর খোসাটাই কিন্তু ছাড়বে, আলু কিন্তু একটুও নষ্ট হবে না। আলুর খোসা ছাড়াই অনেকটাই যে বেশি সময় লাগবে তা কিন্তু নয়। আপনারা নিজেরাই একবার করে দেখুন কতটা সহজে আলুর খোসাটা ছাড়িয়ে নিতে পারবেন। এইভাবে করে আরও একটা আলুর খোসা আপনাদের ছাড়িয়ে দেখাচ্ছি। তাহলে বন্ধুরা আপনারা কিন্তু এইভাবে করে কেজি কেজি নতুন আলুর খোসা খুব সহজেই ছাড়িয়ে নিতে পারবেন। তবে নতুন স্ক্রাবারের ব্যবহার করবেন, কেন কি নতুন স্ক্রাবারটা অনেকটাই ধারালো থাকে। আশা করছি আপনাদের আলুর খোসা ছাড়ানোর টিপসটাও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছে পরবর্তী আমাদের আলু নিয়ে। আলু আমরা প্রত্যেকেই কিন্তু রান্নাবান্নাতে ব্যবহার করে থাকি। তবে আজ কিন্তু রান্নাবান্নার জন্য ব্যবহার করব না, অন্য একটা কাজে ব্যবহার করব। তবে পুরো আলুটা কিন্তু আমার লাগবে না, তাই একটা ছুরির সাহায্যে আমি একটু আলু কেটে নিচ্ছি। এবার যে এক টুকরো আলুটা রয়েছে সেটাই ব্যবহার করব। ছুরির সাহায্যে এইভাবে ভালো করে কাট করে নেব, যাতে করে আলুর রসটা ভালো মতো বেরিয়ে আসে। এবার এটা আপনারা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। একটা প্লেটের মধ্যে আলুটাকে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণের বেকিং সোডা। আমি কোলগেট, আপনারা এখানে যে কোনো সাদা ধরনের টুথপেস্টের ব্যবহার করতে পারেন। একদম সামান্য পরিমাণের কোলগেট এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার নিয়ে নিচ্ছি এখানে একদম সামান্য পরিমাণের জল, 2 থেকে 3 ফোঁটা জল দিয়ে দিয়েছি। তারপর বেকিং সোডা আর কোলগেটটা এইভাবে করে ভালো করে মিশিয়ে আলুর মধ্যে লাগিয়ে দেব। এবার এটা আপনারা কোথায় কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমরা গ্যাসের সিলিন্ডারের ব্যবহার প্রত্যেকেই করে থাকি, সেটা খালি গ্যাসের সিলিন্ডার হোক কি ভর্তি গ্যাস।
আমরা যে জায়গার মধ্যে রাখি অনেক দিন পর্যন্ত দেখবেন মেঝের মধ্যে রাখার কারণে একটা জং বা মরচে পড়ে যায়। এর ফলে দেখা যায় এই দাগ কিন্তু সহজে আমরা তুলতে পারি না। অনেক সময় ঘষা মাজা করতে হয়, আবার অনেকে হারপিক দিয়ে তুলে থাকি। তবে মেঝের মধ্যে যদি হারপিক দেওয়া হয় সেক্ষেত্রে দেখা যায় মেঝের টাইলসটা কিন্তু নষ্ট হয়ে যায়। তবে আপনারা কিভাবে সহজে এই জং বা মরচের দাগ পরিষ্কার করবেন, আমি কেটে মিশ্রণ করে রেখেছিলাম সেটাই নিয়েছি। এবার এটা আপনারা কি করবেন, যে জং বা মরচে রয়েছে সেই দাগের মধ্যে প্রথমে এইভাবে করে একটু ঘষে নেবেন। তারপর পুরোটার মধ্যেই কিন্তু এই মিশ্রণটা দিয়ে এইভাবে করে ঘষে নিতে হবে। এখানে কিন্তু আলুর রস খুব ভালো কাজ করে জং বা মরচে তোলার জন্য। তাছাড়াও টুথপেস্ট আর বেকিং সোডা দেওয়ার কারণে এটা কিন্তু অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে। এইভাবে যদি আপনারা কিছু সেকেন্ড ঘুরিয়ে ঘুরিয়ে ঘষে নেন তাহলে দেখবেন এই জংয়ের দাগ সহজেই কিন্তু উঠে যাবে। আপনারা চাইলে মিশ্রণটা দিয়ে কিছু সেকেন্ড রেখেও দিতে পারেন, তবে আমি কিন্তু সাথে সাথেই পরিষ্কার করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সহজে এইভাবে করে আমরা কিন্তু জং বা মরচের দাগটা তুলে নিতে পারি। তারপর একটা কাপড় ভিজিয়ে নিয়েছি, সেটা দিয়ে আমি মুছে পরিষ্কার করে নিচ্ছি। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসটা হলো আমাদের গ্যাসের সিলিন্ডার নিয়ে। দ্বিতীয়বার যাতে আমাদের মেঝের মধ্যে কোনো রকমের জং বা মরচের দাগ না পড়ে সেক্ষেত্রে আপনারা কি করবেন, আমি এখানে নিয়ে নিয়েছি বোরোলিন। আপনাদের কাছে বোরোলিন, ভ্যাসলিন যেটা থাকবে সেটা কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। তো কিভাবে ব্যবহার করবেন, আমি এখান থেকে সামান্য পরিমাণের বোরোলিন নিয়ে নেব। এবার গ্যাসের সিলিন্ডারের যে তলার সাইডটা রয়েছে তার মধ্যে আপনারা বোরোলিনটা এইভাবে করে হালকাভাবে লাগিয়ে নেবেন। তবে পুরো সাইডটাতেই কিন্তু বোরোলিনটা ভালো মতো লাগিয়ে নিতে হবে। এইভাবে যদি আপনারা একটু বোরোলিন লাগিয়ে রেখে দেন তাহলে দেখবেন এর যে একটা জং বা মরচের দাগ মেঝের মধ্যে পড়ে যায় সেটা কিন্তু আর কোনোভাবেই পড়বে না, বোরোলিনের একটা আস্তরণ হয়ে যাবে। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি, আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।